যে কারণে উত্তল যুব ভারতী বিশ্বের সামনে মাথা হেট ভারতের। আজ কলকাতায় যা ঘটেছে তা শুধু একটা অনুষ্ঠান ভেস্তে যাওয়া নয়, এটা পুরো উপমহাদেশের সামনে ভারতের এক ঐতিহাসিক ব্যর্থতা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একটি আর্জেন্টিনার অধিনায়ক, ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, যাকে এক ঝলক দেখার জন্য ভারতের লাখ লাখ মানুষ অপেক্ষায় ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পাটে পা রাখার আগে এই প্রশ্নটাই, এত বড় নাম, এত বড় আয়োজন, তাহলে এই ভয়ঙ্কর ভারতের অন্যতম বড় স্টেডিয়াম সল্ট লেকের যুব ভারতী দাবি ছিল বিশাল আয়োজনে, কড়া নিরাপত্তা, আন্তর্জাতিক মানের প্রস্তুতি, কিন্তু বাস্তবতা অতিরিক্ত ভিড়, চরম অব্যবস্থাপনা, নিরাপত্তার সম্পূর্ণ ব্যর্থতা। স্টেডিয়ামের গেট সামলানো যায়নি, গ্যালারিতে নিয়ন্ত্রণ ছিল না, দর্শকের ঢল নামলো একই সাথে, ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি, গেট ভাঙার চেষ্টা। এই মুহূর্তের মধ্যেই বিশ্বের সামনে ভারতের আয়োজন পরিণত হলো বিশৃঙ্খলায়। মুখ্যমন্ত্রী আসার আগে অনুষ্ঠান বাতিল। সবচেয়ে বিব্রতকর বিষয় জানেন, এই অনুষ্ঠানের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের উপস্থিতিতে থাকার কথা, তিনি মাঠে পৌঁছানোর আগে অনুষ্ঠান শেষ। না কোনো বক্তব্য, না কোনো সৌজন্য। বাংলাদেশ থেকে বসে আমরা প্রশ্ন করছি, এটা কি আন্তর্জাতিক আয়োজনের যোগ্যতা? এভাবে কি বিশ্ব তারকাদের স্বাগত জানানো হয়? মুখ্যমন্ত্রী টুইট, দুঃখ প্রকাশ নাকি ব্যর্থতা স্বীকারক? ক্ষমা চেয়েছেন লিওনেল মেসির কাছে, দর্শকের কাছে এবং পরোক্ষভাবে গোটা দেশের মানুষের কাছে। তিনি বলেছেন, অত্যন্ত মর্মাহত, কিন্তু প্রশ্ন থেকেই যায়, ক্ষমা চাইলেই কি দায়িত্ব শেষ? এত বড় নিরাপত্তা ব্যর্থতার দায় কে নেবে? বাংলাদেশের চোখে এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ? এই ঘটনা শুধু ভারতের নয়, এটা পুরো অঞ্চলের ইমোশনের প্রশ্ন। যে কলকাতা একসময় গর্ব করত, আজ সেই কলকাতায় নাম জড়ালো আন্তর্জাতিক অঙ্গন অব্যবস্থাপনার উদাহরণ হিসেবে। বাংলাদেশ থেকে প্রশ্ন আসছে, বড় নাম ডাকলেই কি বড় আয়োজন হয়, নাকি পরিকল্পনা আর ব্যবস্থাপনাই আসল শক্তি? মেসি কি বার্তা নিয়ে ফিরলেন? মেসি মুখে কিছু বলেননি, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফুটবলার তারকার সামনেই এমন বিশৃঙ্খলা কোনোভাবেই ভালো বার্তা নয়। ভারত যে নিজেকে আন্তর্জাতিক স্পোর্টস হাব বলেছেন, সেই দাবির ওপর বড় প্রশ্ন চিহ্ন। ভুল হতেই পারে, কিন্তু এমন ভুল যে দেশের মুখ পুড়িয়ে দেয়, তা ইতিহাস থেকেই যায়। আজ যুব ভারতীয় উত্তল হয়েছিল, আর কলকাতার সম্মান নত হয়েছে পুরো বিশ্বের সামনে। বাংলাদেশ থেকে আমরা দেখছি, বিশ্লেষণ করছি আর প্রশ্ন তুলছি। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো আপডেটে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাতুল আহমেদ, ডেইলি সময়।